আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যে 7টি গুনাহ করার কারণে আমাদের অনেকেরই দোয়া কবুল হয় না, ইবাদত কবুল হয় না, নামাজ কবুল হয় না, কিচ্ছু কবুল হয় না, রোজা করা কবুল হয় না, কিচ্ছু কবুল হয় না। ইবাদত হচ্ছে কি, আমরা অনেকে মনে রাখি যে জাহিরি কোনো ইবাদতের সাথে কোনো তাল্লুক নেই, অর্থাৎ প্রকাশ্যে কোনো ইবাদত করে কাজ নাই, হচ্ছে অন্তরের সাথে ওই সমস্ত ইবাদত কি, প্রথমে হাদিসের মধ্যে সিগন্যাল দেওয়া হয়েছে কি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল কি আপনার উদ্দেশ্যের উপর ডিপেন্ড করে। তাই প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা নিজের উদ্দেশ্যকে ঠিক করে নেব এবং এরকম 7 থেকে 8টি ভুলের বিষয় জানবো যেগুলো করলে আমাদের নামাজ হয় না, রোজা হয় না, কিচ্ছু হয় না। এবং যদি এই ভুলগুলো কন্টিনিউ করতেই থাকি, যদি আমরা অতীতে করে আসছি, তাহলে কিন্তু আপনার নামাজ হয়নি। এবং আজ থেকে আপনি নিয়ত করবেন এবং এই ভুলগুলো কখনোই করবেন না, এই ভুলগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। তো প্রিয়দিনী ভাই এবং বোনেরা, ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করবো, যারা যারা ভিডিওটি দেখতেছো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে করে এরকম ভিডিও উপদেশমূলক ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যায়। তো চলুন শুরু করা যাক। 1 নম্বরে যে ভুলটির কথা বলো সেটা হচ্ছে কি, মিথ্যা কথা অধিক পরিমাণে বলা। কথায় কথায় মিথ্যা কথা বলা, অধিক পরিমাণে মিথ্যা কথা বলা। হাদিস শরীফের মধ্যে আসছে কি, মোনাফিকের 3টা নিশান। মোনাফিককে কিভাবে চিনতে পারবেন, তার হচ্ছে 3টা আলামত। 3টি জিনিস দেখলে তাকে চিনতে পারবেন যে এটাই মুনাফিক। 3টির মধ্যে আমি একটাই বলি, সেটা হচ্ছে কি, বাদ বাদ পার ঝুট বলনা। কথায় কথায় মিথ্যা কথা বলা হচ্ছে একটা মুনাফিকের নিশানি, মুনাফিকের আলামত। আর আমরা যদি কথায় কথায় মিথ্যা কথা বলি, আমরা মুনাফিকের আলামতের মধ্যে আমাদের মধ্যে একটা আলামত পাওয়া যাচ্ছে। আর মুনাফিকের আলামত যদি পাওয়া যায়, আপনার ইবাদত কবুল হবে না, আপনার নামাজ কবুল হবে না, আপনার দোয়া কবুল হবে না। দ্বিতীয়তে, আপনি যদি মিথ্যা কথা অধিক পরিমাণে বলতে থাকেন, তাহলে কিন্তু আপনার মুখ দিয়ে, আপনার জবান দিয়ে, আপনার জিহ্বা দিয়ে এক ধরনের দুর্গন্ধ বের হয় এবং এই দুর্গন্ধ নিয়ে কি আপনার কাছে ফেরেশতা আসে না, আপনার কাছে কোনো ফেরেশতা আসে না। এবং আপনি যখন নামাজে যান, তখন আপনার নামাজও আল্লাহ তাআলা সহজে গ্রহণযোগ্য মনে করে না এবং সেটাকে কবুল করে না। তাই প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আমরা কেউই আজ থেকে মিথ্যা কথা বলবো না। তবে আমি 3টা এরকম জায়গা বলে দিতেছি যে জায়গাগুলোতে মিথ্যা কথা বলাও জায়েজ, যে জায়গাগুলোতে আপনি মিথ্যা কথা বলতে পারেন, হাদিস শরীফের মধ্যে আছে, কোনো সমস্যা নেই। 1 নম্বর হচ্ছে কি, 1 নম্বর হচ্ছে, আমি বোঝাচ্ছি, ধরেন আপনাকে কেউ মেরে ফেলবে। তো আমি এখন যেহেতু আমি পশ্চিমবঙ্গে থাকি, তো আমাদের এখানে যেহেতু বিজেপি জিতেছে, আপনারা বাংলাদেশে বা যেখানে থাকেন, তো যেখানে আমাদেরকে অনেক সময় ধরা হয়, ধরার পরে বলা হয় যে এই তুমি জয় শ্রীরাম বলো, না হলে তোমাকে মেরে ফেলবো। অথবা লাঠি নিয়ে তাড়া করা হয়, এই তুমি জয় শ্রীরাম বলো, নাহলে তোমাকে কিন্তু মেরে ফেলবো, তোমার বাড়িতে আগুন লাগিয়ে দিব, নাহলে কিন্তু তোমার ফ্যামিলির উপর অত্যাচার করব। এরকম যদি সিচুয়েশন চলে আসে, এরকম যদি প্রবলেম চলে আসে যে আপনাকে মেরেই ফেলবে অথবা আপনাকে কি মারধর করবে, এরকম সমস্যা হয়ে থাকে, সেখানে আপনি জয় শ্রীরাম বলতে পারেন। অর্থাৎ এখানে জীবন বাঁচানোর জন্য মিথ্যা কথা বলাটা জায়েজ। এখান থেকে এটা বুঝলাম। যদি আপনাকে মেরে ফেলার হুমকি দেয়, বাড়িঘর দূর ভাঙার হুমকি দেয়, অথবা আপনাকে আপনার ফ্যামিলির উপর অত্যাচার করার সমস্যা, এগুলোতে বিষয় কিন্তু কি, না হলে আপনি যদি না বলেন তাহলে আপনাকে ফ্যামিলিকে মেরে ফেলবে, সেক্ষেত্রে আপনি জীবন বাঁচানোর জন্য জয় শ্রীরাম বলতে পারেন। এটা আমি মিসাল দিয়ে বোঝালাম, যেহেতু আমাদের এখানে বিজেপি জিতেছে, সেরকম একটা সিচুয়েশন দেখতেছি 2-4 দিন ধরে। তো সেক্ষেত্রে আপনি কি এখানে মিথ্যা কথা বলতে পারবেন, কোনো সমস্যা নেই, জীবন বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা জায়েজ। দ্বিতীয়ত কি, ধরেন আপনার স্ত্রীকে খুশি রাজি করার জন্য, অথবা স্ত্রীকে হাসানোর জন্য, অথবা স্ত্রীর মধ্যে ঝগড়া ফ্যাসাদ লেগেছে, সেখানে একটা মিথ্যা কথা বললে হয়তো বা এটা হবে না, এটা ফ্যাসাদটা হবে না, এটা সমস্যা হবে না, এক্ষেত্রে আপনি মিথ্যা কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই। এটা স্ত্রীর জন্য যায়, স্বামীর জন্য যায়, স্ত্রীও বলতে পারে, স্বামীও বলতে পারে, কোনো সমস্যা নেই। এক্ষেত্রে আপনি এখানে কি মিথ্যা কথা বলতে পারেন, এটা জায়েজ করে দেওয়া হয়েছে কোরআন হাদিস অনুযায়ী। তৃতীয়তে কি, কোথাও ঝগড়া লেগেছে, কোথাও ঝগড়া বিবাদ এসব লেগেছে, ক্যাচাল লেগেছে, বড় ক্যাচাল, যেখানে ভাই ভাই মারামারি করতেছে, ভাই ভাই কাটাকাটি করতেছে, সেখানে গিয়ে যদি আপনি এরকম একটা কথা বলেন, মিথ্যা কথা, যে যার কারণে সেই ঝগড়া ফেসাটা থেমে যায়, অথবা সেখানে ক্যাচালটা থেমে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি ওখানে গিয়ে মিথ্যা কথা বলতে পারেন। এটা কোরআন হাদিস জায়েজ দেয়, এটা কোরআন হাদিস না জায়েজ দেয় না, এটা কোরআন হাদিস জায়েজ দেয়। এই 3 জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ আছে, আমরা এই 3 জায়গায় মিথ্যা কথা বলতে পারি, কোনো সমস্যা নেই, এটা কোরআন হাদিস জায়েজ আছে। নথবা অন্য কোথাও নয়, অন্য কোথাও জায়েজ নাই। কারণ আপনি যখন অধিক পরিমাণে অন্য অন্য জায়গায় মিথ্যা কথা বলতে থাকবেন, তাহলে কিন্তু আপনার নাফস মোর্দা হয়ে যাবে, অনেক সমস্যা হয়ে যাবে। দুই তিন দুই 2 নম্বরে যে ভুলটি, সেটা হচ্ছে কি, সুদ খাওয়া, হারাম ভক্ষণ করা। দেখেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা, যখন আপনি সুদ খাবেন, যখন আপনি হারাম খাবেন, যখন আপনি সুদের টাকা
দিয়ে বানানো জামা কাপড় পরে, সুদের টাকা দিয়ে কেনা টুপি নিয়ে, সুদের টাকা নিয়ে, সমস্ত কিছু সুদের নিয়ে আপনি নামাজ দাঁড়াবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, নিজেই বলেন তো কীরকমভাবে সেটা তো কবুল হবে? এটা কি কবুল হবে? এটা কি মানা যায় বলেন? এটা কখনোই কবুল হবে না। তাই প্রিয়দিনী ভাই এবং বোনেরা, সুদ থেকে আমরা দূরে থাকবো এবং সুদ, হালাল, হারাম এগুলো মেনে চলবো। দেখেন, আমি মানি যখন কোনো ব্যক্তি হারাম পথে উপার্জন করতে যায় সে কিন্তু অধিক পরিমাণে টাকা বেশি উপার্জন করতে পারে, আর হালাল পথে আসলেই সালা টাকা কম উপার্জন করতে পারে। এরকম একটা প্রবলেম হয়ে থাকে আমাদের মধ্যে। এখানে দেখেন, যখন আপনি হারাম পথে যাচ্ছেন, হাদিস শরীফের মধ্যে, কোরআন এবং হাদিসের মধ্যে বলা আছে, যখন কোনো বান্দা গোমরাহির দিকে চলে যায়, তাকে কিন্তু আল্লাহ তার দরজা খুলে দেয়, চল তুই যাচ্ছিস তো, তুই চলে যেতেই থাক, তোকে আমি আর আটকাবো না, তুই যাচ্ছিস তুই যেতে থাক, আমি তোকে আর আটকাবো না। এটা হচ্ছে মেন। যখন কোনো বান্দা তো বান্দি গোমরাহির দিকে চলে যায়, আল্লাহ তাকে দরজা খুলে দেয়। অর্থাৎ আপনি যখন গোমরাহির দিকে টাকা পয়সা বেশি উপার্জন করতে যাবেন, তখন আল্লাহ ওই টাকার মধ্যেই আপনাকে বরকত দেয়, বেশি করে উপার্জন করতে পারেন। বুঝতে পেরেছেন? বেশি করে উপার্জন করতে পারেন। কিন্তু যখন আপনি হালাল পথে আসবেন, হালাল ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় আসবেন, তখন কিন্তু টাকা পয়সা কম উপার্জন করতে পারবেন। হালাল পথের মানুষ সবসময় কম উপার্জন করতে পারে, কিন্তু ওই টাকার মধ্যে বরকত আছে এবং আপনি দেখবেন অল্প টাকা দিয়েই সংসারের সমস্ত রকম জরুরত, সমস্ত রকম পেরেশানি আল্লাহ তাআলা মিটিয়ে দেয়। আর যে হালাল পথে উপার্জন করে, তার অধিক টাকা হলে দেখবে তাকে কুলায় না, তার টাকা পয়সাতে হয় না, অথবা টাকা পয়সা বেশি উপার্জন করতেছে, বাড়িতে রোগ ব্যাধি ফুরোচ্ছে না কোনো দিকে না একটা, কোনো দিকে ঠিক টাকা পয়সা বেরিয়ে যাইতেছে। তাই আমরা হালাল হারাম মেনে চলবো, এগুলো থেকে বেঁচে চলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে 2 নম্বরে যে ভুলটি বললাম সেটা হচ্ছে কি, হালাল হারাম মেনে চলা এবং সুদ ঘুষ থেকে বেঁচে থাকা। 3 নম্বর হচ্ছে কি, আমলের দিকে অমনোযোগী। দেখেন, আমাদের অনেক সময় এরকম হয়ে যায়, আমাদের দিল মরে যায়, অন্তর মরে যাওয়া, এটা একটা কিন্তু আলামত, গুনাহগারের আলামত, এটা একটা ভুল। কেননা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এখান থেকে বলছে যে অনেক সময় বান্দা এবং বান্দির মনে এরকম হয়ে যায় যে তাদের দিল, তাদের অন্তর, তাদের কানের মধ্যে মোহর লেগে যায়। কেন? তাকে তখন আর নামাজ, কোরআন, হাদিস, আল্লাহ রসুল অথবা কোনো ভালো কথা বললে তার আর ভালো লাগে না, সব কথাই তার খারাপ লাগে। তাকে গুনার কাজ করতে 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 এরকম হয়ে গেছে, তার সে গুনার কাজের মধ্যেই তার ভালো লাগা কাজ করে, অথবা অন্য কোনো কাজ তার ভালো লাগে না। এরকম একটা সিচুয়েশন, এরকম একটা প্রবলেম আমাদের মধ্যে হয়ে থাকে। যদি এই প্রবলেমটা হয়ে থাকে, এই ভুলটা যদি আপনি করতেই থাকেন, তাহলে কিন্তু আপনার নামাজ, রোজা, হজ, জাকাত কিচ্ছু কবল হবে না। কেননা আপনার দিল মরে গিয়েছে, আপনার দিলের মধ্যে ঈমান নেই, আমলের দিকে কোনো কি মনোযোগী নেই। এটা মনে রাখতে হবে প্রিয়দিনী ভাই এবং বোনেরা। আমাদের যদি এরকম হয়ে থাকে, তাহলে আমি শেষের দিকে একটা সলিউশন বলে দেবো, আপনাদের কি করতে হবে ইনশাআল্লাহ শেষের দিকে বলে দেবো। তাহলে 3 নম্বর আমরা জানতে পারলাম আমলের দিকে অমনোযোগী। দেখেন, আমলের মধ্যে সেরকম তো আমাদের কোনো খাস আমল নেই, আমরা যে মুসলমান সেরকম কোনো আমল করি না। আর ইসলাম আপনাদেরকে সেরকম কোনো আমল করতেও বলে না যে আপনাকে সেই আমল করতে হবে, এরকমটা না। ইসলাম বলে, কোরআন হাদিসে বলে কি, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল, আমালুল কলিল অর্থাৎ অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট, অল্প আমলই আল্লাহকে খুশি রাজি করার জন্য যথেষ্ট। কিন্তু শর্ত হচ্ছে কি, গুনার সংখ্যা কমিয়ে দাও, গুনাহ করো না, অল্প আমল করো, জাস্ট অতটুকুই আপনার জন্য কাবিলে তারিফ, অতটুকুই আল্লাহর কাছে পছন্দময়ী। বুঝতে পেরেছি? তাহলে আপনাকে বেশি আমল করতে হবে না। তো আমরা সেরকম বেশি আমল কিছুই তো করি না, কিছু আমল করি, জাস্ট 5 ওয়াক্ত নামাজ, এতটুকুই আমরা আমল করি। বর্তমান জেনারেশনের সিচুয়েশনের মানুষের মধ্যে কোনো আমল নেই, জাস্ট 5 ওয়াক্ত নামাজটাই পড়ে। তো এটাকে অন্তত পাবনের সাথে পড়ার চেষ্টা করি প্রিয়দিনী ভাই এবং বোনেরা। তাই 3 নম্বরে আমরা জানতে পারলাম কি, নামাজের দিকেও অমনোযোগী, আমলের দিকেও অমনোযোগী। 4 নম্বরে যে বিষয়টি হচ্ছে কি, আপনাদের বাবা মার প্রতি অত্যাচার করা। যখন আপনি বাবা মার প্রতি অত্যাচার করবেন, তখন কিন্তু কি, তখন তো আমরা এটা সবাই জানি, তখন কিন্তু আপনার নামাজ, রোজা, দোয়া কিচ্ছু কবুল হবে না। কেননা আমরা সকলেই এটা জানি যে মায়ের পয়ের তলা জান্নাত এবং বাবা জান্নাতের দরজা। এনার প্রতি যখন অত্যাচার করবেন, এনাদের প্রতি, তখন কিন্তু আপনাদের যতই আপনি নামাজ পড়েন, যতই আপনি রোজা করেন, যতই আপনি হজ করেন, কিচ্ছু কবুল হবে না। এটা বিশেষ সবসময় মাথায় রাখবেন, কিচ্ছু কবুল হবে না, কম চাষ। কেননা মায়ের বা মা বাবার দোয়া অনেক গুরুত্বপূর্ণ দোয়া, অনেক বরকতময়ী দোয়া, অথচ আপনাদের অনেক সময় প্রশ্ন থাকে যে আমার মা বাবা ভালো না, আমার প্রতি অত্যাচার করে। আরে কোরআন হাদিসে বলা হয়েছে আপনার বাবা যতবারই হোক, জালিম হোক, কী হয় হোক, আপনার বাবা যদি হিন্দুও হয়, তারপরে তার সাথে ভালো আখলাক করো,
কতটা খারাপ হোক তারপরেও তার সাথে ভালো আখলাক করো, তার সাথে ভালোভাবে কথাবার্তা বলো। তারপরে যে প্রিয়দিনী ভাই এবং বোনেরা যে ভুলটা কথা বলো সেটা হচ্ছে কি, আমরা অনেক সময় এরকম করে থাকি, সেটা হচ্ছে কি নামাজের মধ্যে অথবা যে কোনো আমল করতে যাই আমাদের উদ্দেশ্য অন্য থাকে। কীরকম উদ্দেশ্য থাকে? মানুষকে দেখানোর জন্য। দেখো প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা সমস্ত আমল করার আগে এই নিয়তটাই করে নেব এবং এই নিয়ত নিয়ে আমরা সমস্ত আমল করব। সেটা হচ্ছে কি আল্লাহকে খুশি রাজি করার জন্য সমস্ত আমল করব, অন্য কোনো উদ্দেশ্য নয়, অন্য কোনো রকম উদ্দেশ্য নয়, অন্য কোনো ভাবনা নয়, অন্য কোনো চিন্তা ভাবনা নয়। যদি আপনি অন্য কোনো চিন্তা ভাবনা নিয়ে আমল করেন, অন্য কোনো আল্লাহকে খুশি রাজি কথা করা ছাড়া অন্য কোনো চিন্তা ভাবনা নিয়ে আমল করেন, আপনার আমল করে কিচ্ছু ফায়দা নেই। আপনি শুধু সেজদা দিয়ে দিয়ে মাথা ফাটিয়ে ফেলান, তারপরে কোনো ফায়দা নেই। কেন? কেন? আপনার উদ্দেশ্য যদি মানুষকে দেখানোর জন্য হয়, আপনার উদ্দেশ্য যদি কি মানুষ ভালো বলবে মানুষ খারাপ বলবে এই জন্য যদি আমল করার উদ্দেশ্য হয়, তাহলে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে কি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই মুসাল্লিন অর্থাৎ কি নামাজি। তো ফাওয়াইল, ওয়াইল ওয়াইল একটি জাহান্নামের দরজার নাম। এটা কার জন্য? লিল মুসাল্লিন, মুসাল্লিদের জন্য। মুসাল্লি বলতে কি নামাজিদের জন্য। অর্থাৎ অধিকাংশ নামাজি এই ওয়াইল নামক জাহান্নামে যাবে। কেন যাবে? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। অর্থাৎ কি তারা নামাজ পড়ে আমল করে কিন্তু কি মানুষকে দেখানোর উদ্দেশ্যে, অথবা নামাজ আমল করে এখানে করতেছে ধ্যান তার ব্যবসা বাণিজ্য। এরকম সিচুয়েশনের জন্য অধিকাংশ মানুষ জাহান্নামের মধ্যে যাবে। তাই প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আমরা কেউই এই ভুলগুলো করবো না ইনশাআল্লাহ। যদি করে থাকি তওবা করে নেব, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব। কেননা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে যখন কোনো বান্দা অথবা যতই গুনাহ করুক সে যদি আমার কাছে ক্ষমা চায়, আমি তার মুখের দিকে তাকিয়ে থাকি সে কখন আমার কাছে ক্ষমা চায়, আমি অবশ্যই মাফ করে দেবো। আমার ইজ্জতের কসম, জালালিয়তের কসম, সমস্ত কিছু কসম দিয়ে দিয়েছে। তাই প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আমরা এই ভুলগুলো করবো না ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্ত। আমার যদি কথা কোনো ভুল বেরিয়ে যায় তাহলে ক্ষমা করে দিবে। আর হ্যাঁ, শেষের দিকে আপনাদেরকে ছোট্ট একটা অনুরোধ করবো, যারা ভিডিও দেখতেছে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আসসালামু আলাইকুম।